এই বায়ের নিচে যখন নুক্তাটা হয় তখন এটা বেহরফ রূপ হয়। আপনি একটু দয়া করে বলবেন এই বায়ের নিচে নুক্তাটা এটার হাকিকত কি, এই নুক্তাটা কে, এই নুক্তার পরিচয়টা কি, এটা কোন দিন থেকে এটা আসছে? রওনা হলেন জিবরাইল আলাইহিস সালাম। ফুল নিয়ে রওনা হওয়ার পর আসমানের মধ্যে দস্তাদস্তি হয়েছিল কার সাথে, কি নিয়ে, তর্কটা কি নিয়ে? আপনি উঠে আবার বলার দরকার নাই যে আপনি বেলায়েত মানেন কিনা, বেলায়েতের পক্ষে আছেন কিনা। আমি বেলায়েতধারী একজন মানুষ, আমি পীর ভক্ত মানুষ, মাজার ভক্ত মানুষ, পাগল ফকির ভক্ত মানুষ। আমার এগুলো বলার দরকার নাই, টেস্ট ট্রাই করার দরকার নাই। আমি আপনি এই পথের প্রতি বেলায়েতধারী, বেলায়েত প্রাপ্ত মানুষ দেখতে কেমন হয়, একজন বেলায়েতধারী মানুষ তাকে দেখলে কেমন মনে হয়? ভাব আছে বাবা, তারে দেখলেই চেনা যায়, তার লক্ষণ দেখলেই বোঝা যায়। যারা আল্লাহর ওলি তারা কম খায়, কম ঘুমায়, কম কথা বলে, তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায়। অথচ আরবের এখন যারা শাসন করে আমার নবীর উত্তরসূরি না, তারা আমার নবীর বংশের কেউ না, তারা রাসূলের উম্মত না, দাবি করে রাসূলের উম্মত, কিন্তু আদৌ তারা রাসূলের সম্মানের তোয়াক্কা করে না। রাসূলের রওজার সামনে যেয়ে কেউ মোনাজাত করতে চাইলে ধাক্কায় বের করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা। এবারের সাউন্ড সিস্টেমটা অনেক ভালো না, ঠিক না? প্রথম থেকেই ভালো। সাউন্ডের একটা কষ্ট এখানে প্রায়ই থাকে, এইবার দেখা গেছে না অন্য বছরের চেয়ে এই বছরেরটা খুব ভালো, শুরু থেকেই ভালো। যাই হোক, মহান আল্লাহর নামের উপরে, দয়ালের নামে শুরু করছি। জান, মাল, মান সম্মান সবকিছুই তিনি, তার হাতে। আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমাদের প্রিয় নবী, আখেরি নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে দরুদ ও সালাম জানিয়ে নবীজির পবিত্র আহাল পরিবার, বংশধর, পাক পাঞ্জাতনের প্রতি সম্মান নিবেদন করে আমার মা বাবা, আমার ওস্তাদ গুরুজন, তাদের প্রতি সম্মান রেখে আমার যিনি হুজুর কেবলা, হুজুর গাউসুল আজম মাঝভান্ডারী, যিনি আওলাদে রাসূল, যিনি নবীর বংশের 31তম আওলাদ, সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মার্দাজিল্লুল আলী, আমার হুজুর কেবলাকে স্মরণ করে প্রতিবারের ন্যায় আজকে যে দরবারে এসেছি এবং আজকে যে নামের আয়োজন, অলি কামেল পীরে মোকাম্মেল দরবেশ কুলের শিরোমণি হযরত সাগর দরবেশ, বাবা হযরত ইয়াকুব দরবেশ, হযরত বাবা জলিল দরবেশ, হযরত বারি দরবেশ স্মরণে আজকের এই পবিত্র বাৎসরিক ফলসেন্নি, যিনি বর্তমান সার্বিক পরিচালনায় আছেন আমার শ্রদ্ধেয় জনাব বাবু দরবেশ, এবং বর্তমান গদিনিশীন যিনি আছেন জনাব শাহিন দরবেশ। আমি তাদের প্রতি সালাম রেখে আমার সামনে আপনারা যারা আছেন, আমার সম্মানিত ভাইয়েরা, আমার
সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত মায়েরা বোনেরা, আমি আপনাদের সবার কাছে সালাম দিয়ে আমার প্রিয় বোন মুক্তা সরকার, তাহার প্রতি আমাদের যন্ত্রশিল্পী, আজকের সাউন্ড সিস্টেম এবং মিডিয়ার ভাইরা সকলের প্রতি সালাম দিয়ে আমার শ্রদ্ধেয় জনাব রাশেদ চেয়ারম্যান আঙ্কেল, আপনার প্রতিও সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আমার আসলে পরিচয় কি দিব, আপনারাই আমার পরিচয়। আমার সালাম নেবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের মান্তা সম্প্রদায়ের ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতিও সালাম জানাই, আসসালামু আলাইকুম। দরবার পক্ষ থেকে আমাদেরকে ট্রেনিং প্রাপ্ত সাবেক চেয়ারম্যান তো ন্যায় বিচার করতে জানে। উভয় পক্ষের শিল্পীদের 1000 টাকা করে সম্মান করলেন সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ রাশেদ। সবাই দোয়া করবেন। এই যে মুক্তা গ্রুপ 1000 টাকা বাদ্যযন্ত্র, জহির গ্রুপ বাদ্যযন্ত্র 1000 টাকা দিয়ে সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ রাশেদ সম্মান করলেন 1000 টাকা করে দিয়ে। পালা হইল নবুয়ত এবং বেলায়েত, প্রসেসরটা কাজ করে না, রিভাবটা হয় না, হলটা আমাকে নবুয়ত সম্পর্কে গান করার কথা বলেছেন। নবুয়ত আমার নবীর যুগ, বেলায়েত হইল পীর ওলিদের যুগ। যেহেতু আমার নবুয়তের পালা, আমি আগে আমার পালার একটা গান আমি গাই, প্রশ্ন থাকবে বেলায়েতের পক্ষে, আমার আগে গানটা হোক। या मोहम्मद या मोहम्मद या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला। शफाअतेर कांडारी रासूलुल्लाह, शफाअतेर कांडारी रासूलुल्लाह। या मोहम्मद या मोहम्मद या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला। शफाअतेर कांडारी रासूलुल्लाह, शफाअतेर कांडारी
নূরে খোদার খাস নূরে ওয়ারো যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি কোনো মাবুদ নাই এক আল্লাহ কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে সাফায়াতের নামদারি মদিনা ওলা ও সাফায়াতের নামদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভাবিয়া কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দেখা পাইলে আপন হাতে মালা গেথে পরাইতাম মালা আমি আপন হাতে মালা গেথে পরাইতাম মালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে সাফায়াতের নামদারি রাসূলুল্লাহ সাফায়াতের নামদারি মদিনা ওলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আমার কাবার কাবা নবীজি আলম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আমার শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আমার শফির বাবা নবীজি প্রেমে কাবা হয়েছে কালা নবীজি কাবা হয়েছে কালা ওই নবীজি প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের নামদারি রাসূলুল্লাহ ও সাফায়াতের নামদারি মদিনা ওলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার খাস নূরে তোয়ারো যিনি সাফায়াতের বাণী যার মুখে শুনি খোদারে কাশমরে তোয়ারে দিনে সাজাতের মনি যার মুখে শুনি খোদার খাস নূরে তোয়ারো যিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ মোহাম্মদ চারটা হরফ লাগে এটা লিখতে মোহাম্মদ লিখতে চারটা হরফ এর ওজন এত বেশি চারটা হরফ না মোহাম্মদের একটা হরফ শুধু মিম হরফ খোদা বলেন আমার সমস্ত সৃষ্টির অস্তিত্ব আমার সমস্ত সৃষ্টির ভার আমার সমস্ত সৃষ্টির ওজন এক পাল্লায় দিব আর আমার মিম হরফ এক পাল্লায় রাখবো আমার এই সমস্ত সৃষ্টির চাইতে মিম হরফের ওজনটা অনেক বেশি মিম হরফের ওজনটা অনেক বেশি এই যে একজন হিন্দু লেখক আছে ওনার নাম নকল কুমার উনি একটা গান লিখেছেন ম অক্ষরের উপরে মানে শুধু ম এই একটা অক্ষরের উপর একটা গান উনি লিখেছে গানটা হইল মতে মাওলা মতে মোহাম্মদ মতে মাওলা মতে মোহাম্মদ মতে মক্কা মতে মদিনা মতে মাওলানা মতে মুফতি
মতে মহাদ্দেশ, মতে মা। মা মানে ম হরফের উপরে। তো মোহাম্মদ একটা শব্দ, এইটার যে ভার কি আছে এটার সাথে ওজন দেওয়ার মতো? আচ্ছা, আমার নবীর বহু আগে বনু ইসরায়েলের যুগে মুসা নবী আসছিলেন। সেই বনু ইসরায়েলের সময় মুসা নবীর এক উম্মত ছিল, মানে খারাপের লিস্টে সবচেয়ে সেরাটা ছিল সে। মানে খারাপের মধ্যে একটা সর্বোচ্চ ভালো থাকে না, আবার খারাপের মধ্যে সর্বোচ্চ একটা খারাপ থাকে না। ওই খারাপের মধ্যে সর্বোচ্চ খারাপ ছিল মুসা নবীর এক উম্মত। মানে এমন কোনো পাপ নাই, এমন কোনো অকর্ম নাই, এমন কোনো অপকাজ নাই সে করে নাই। উনি মারা যাওয়ার পরে সবাই বলছে যে এই লোকের জানাজা দিব না। আমাদের বর্তমান সমাজও দেখেন এখন অনেক জায়গায় শোনা যায় সে মরলে ওর জানাজায় কেউ যাইব না, ও মরলে ওর জানাজায় কেউ যাইব না, এই একটা শব্দ আছে না আমাদের সমাজে। একজন মুসলিমের আরেকজন মুসলিমের প্রতি কয়টা হক জানেন? যে কয়টা হক আছে এর মধ্যে একটা হক জানাজা পড়ানো এবং জানাজায় অংশগ্রহণ করা। জানাজা পড়ানো এবং জানাজায় অংশগ্রহণ করা, এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক। ইচ্ছা করে না গেলে দায়ী থাকবেন। তো মুসা নবীর ওই লোক মারা গেছে, উম্মত কেউ জানাজা পড়াইব না, কারণ সে খারাপ লোক। আল্লাহ বলছেন মুসা আপনি ওই লোকের জানাজা পড়াইবেন। মুসা নবী কয়েকজন সাধারণ মানুষ যেখানে তার জানাজা পড়ায় না, আমি একজন নবী হইয়া ওনার জানাজাটা আমি কেমনে পড়াই? বলছে নবী আপনি কেন তার জানাজা পড়াইবেন না শুনি? বলে মালিক সে খুব খারাপ লোক, এত খারাপ তার নামে দুনিয়ার বাজে রিপোর্ট, এত খারাপ একটা মানুষের জানাজা আমি পড়াইতে পারবো না। বলে আমি যদি আদেশ করি? বলে আপনি আদেশ করলে আমার কোনো ক্ষমতা আছে না করার? বলে তাইলে আপনি ওই পাগলের জানাজা আপনি পড়াইবেন। বলে আল্লাহ জানাজা পড়াবো এটা ঠিক, কিন্তু আমার জানতে হবে যে এমন কি কাজ করলো এই খারাপ লোক যার জন্য আপনি আমারও জানাজা পড়ানোর আদেশ করলেন? আল্লাহ বলেন সে খারাপ ছিল, এখন আর সে খারাপ নাই। কিভাবে? বলে সে মরার আগে আমার নবীকে আমার এই মোহাম্মদ নামের উপরে চুম্বন করছিল। বলে কোথায়? বলে আপনি আপনার উম্মত নিয়ে, তাওরাতের মধ্যে আমার নবীর অনেক প্রশংসা কিন্তু আছে। বলে আপনি একটা জলসায় আপনি যখন আপনার উম্মতদেরকে নিয়ে আপনি কথা বলতেছেন, তখন আপনি যে কোনো এক কথার ফাঁকে বলছিলেন যে আমাদের এই ইব্রাহিম নবীর বংশ ধরে কোরাইশ বংশে একজন নবী আসবেন যার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এই নাম শোনার পরে ওই ব্যক্তি আপনার এই জলসার পাশ দিয়ে যাইতেছিল, যাওয়ার পথে যখন এই নামটা সে শুনছে সে বলছে আয় হায় মোহাম্মদুর রাসূলুল্লাহ, এত সুন্দর নাম তো আমি আর আগে শুনি নাই। তো সুন্দর নাম শোনার পরে এই নামটার উপরে উনি চুম্বন খাইছে। কিছুক্ষণ পরে ওই লোকটা মারা গেছে, কারণ আল্লাহ নিয়ে গেছে এই এই নেক করার পরে আরেকটা পাপ করার সুযোগ আর তারে দেয় না। মারা গেছে। আমার মুসা নবী বলছেন আল্লাহ এই নামের উপর চুম্বন করার কারণে আপনি তারা মাফ করে দিলেন। বলে মুসা নবী আপনি জানেন সে কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আমি উনি এমন একটা নাম নিয়ে চুম্বন করছে, ওই নামের কারণে আপনি মুসা নবীরও আমি সৃষ্টি করেছি। ওনার উসিলায় তামাম জাহান আমি সাজিয়েছি, নাইলে এই জাহান আমি সাজাইতাম না। এই জাহান সাজানোর পিছনে একটাই উদ্দেশ্য, আমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই নামের উপরে সে সম্মান করছে, আমি তারা মাফ করে দিয়েছি। আমার আল্লাহ এত বড় দয়াল, এত দয়াবান,
আমরা এত গুনাহ করার ক্ষমতা রাখি না যত ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে। একটা নামের উপরে এক মুসা নবীর উম্মত যদি আমাদের নবীর নাম নিয়ে মাফ পায়, আমরা ওই নবীর উম্মত। আপনি গান বাজনাকে বাইরে রেখেও একটু এই নবীর নাম নিলে কি আমরা মাফ পাইতে পারবো না? আল্লাহ মাফ করতে পারেন না? শুধু গানে আসলেই নিব, গানের বাইরে নিব না। হাঁটতে বইতে যে কোনো ভালো কাজে যদি একবার আল্লাহ আল্লাহ রাসূলের নাম থাকে, কোন এক ডাকের কারণে আল্লাহ আমার মাফ কইরা দিলেও দিতে পারে। এটাই সবচেয়ে বড় হাকিকত। এই নামের এত পাওয়ার, এত মর্তবা, এত পাওয়ার। তো আসলে বেলায়েত যিনি গাইবেন, সচরাচর বেলায়েত পালায় যারা গান করে তারা বেশিরভাগই উপদেশমূলক, গুরু ধরার কথা, পীরলি ধরার বাক্য আমাদেরকে শোনায়। তা আমি নিজেই তো একজন পীর ভক্ত মানুষ, আমার আর নতুন করে পীর ভক্ত কথা শোনানোর দরকার আর নাই, যেহেতু আমি এই পথেরই প্রতি। তবে আমার একটা জানার ইচ্ছা, আপনি উঠে আবার বলার দরকার নাই যে আপনি বেলায়েত মানেন কিনা, বেলায়েতের পক্ষে আছেন কিনা। আমি বেলায়েতধারী একজন মানুষ, আমি পীর ভক্ত মানুষ, মাজার ভক্ত মানুষ, পাগল ফকির ভক্ত মানুষ। আমার এগুলো বলার দরকার নাই, টেস্ট ট্রাই করার দরকার নাই। আমি এমনি এই পথের পথিক। এর বাইরে শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা ছোট দুই এক কথা বলবো। আপনি দয়া করে বলবেন, এই বেলায়েতের বেহরফের নিচে নোক্তা ছিল না। কোরআন যখন নাজিল হয় তখন কিন্তু জের জবর পেশ এগুলো ছিল না, এগুলো অনেক পরে সংস্কার হয়েছে। জের জবর পেশ কিছুই হয় নাই। এই বায়ের নিচে নুক্তাটাও ছিল না। এই বায়ের নিচে যখন নুক্তাটা হয় তখন এটা বেহরফ রূপ হয়। আপনি একটু দয়া করে বলবেন, এই বায়ের নিচে নুক্তাটা, এটার হাকিকত কি? এই নুক্তাটা কে? এই নুক্তার পরিচয়টা কি? এটা কোন দিন থেকে এটা আসছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি প্রেমে কাবা হয়েছে কালা, নবীজি প্রেমে কাবা হয়েছে কালা, নবীজি প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। মোহাম্মদ অনিক ভাই। আচ্ছা আমি একটা মাইক্রোফোন লাগাই, বল লেভেলটা এখানেই থাকো। হ্যালো হ্যালো, অনিক ভাই তিনি আমাকে 500 টাকা উপহার করেছেন, সালাম নেবেন ভাই।
একটা পালার গান আমার হয়ে গেল। শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে ভক্তি রেখে আজকে যে মহান অলির দরবারে হাজির হয়েছি, অলিকুলের শিরোমণি হজরত অলিয়া কামেল পীরে মোকামেল দরবেশ কুলের শিরোমণি হজরত সাগর দরবেশ রহমতুল্লাহ আলাইহে দয়ালের পবিত্র দরবারে ভক্তি জানাই হজরত ইয়াকুব দরবেশের দরবারে, ভক্তি জানাই হজরত জলিল দরবেশের দরবারে, ভক্তি জানাই হজরত বারি দরবেশের দরবারে এবং দরবারের ভক্ত আশেকান জাকেরান যারা উপস্থিত আছেন, আমি প্রত্যেকের কাছে আমি সালাম জানাই এবং সালাম জানাই আজকের সার্বিক পরিচালনায় আমার বাবাজি বাবু দরবেশ, ওনার প্রতি আমি সালাম ভক্তি জানাই এবং বর্তমান গদিনিসীন যিনি মোহাম্মদ শাহিন দরবেশ, সে ভাইয়ের প্রতি ভক্তি জানাই, তার ভক্ত আশেকান জাকেরান সকলের প্রতি সালাম জানাই। আমি সালাম জানাই আমার যিনি অত্যন্ত ভালোবাসার একজন মানুষ এবং যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, যার কথা না বললেই নয়, যিনি স্বর্ণপদক একজন চেয়ারম্যান, আমাকে যিনি মেয়ে বলে ডাকেন, রাষ্ট্রের চেয়ারম্যান বাবাজান, আমি ওনার প্রতি সালাম জানাই। আমি শুনেছি উনি সামনের নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন, সকলে দোয়া করবেন। ভালো মনের একজন মানুষ, ভালো একজন মানুষ, বাউল মনা একজন মানুষ, আল্লাহ যেন বাবাজির মনের আশা পূর্ণ করে, এটাই আমরা চাই। ওনাকে সবসময় যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, ওনার মনের আশা যেন পূর্ণ করে, সকলে ওনার জন্য দোয়া করবেন। সে বাবাজির প্রতি সালাম রেখে এখানে উপস্থিত আরও যারা আছেন, চেয়ারম্যান মেম্বার এবং দরবারের ভক্ত আশেকান, আপনারা দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি সালাম রেখে, আমার মা বোনেরাও এখানে আছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে আমি ভক্তি জানাই বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরুর বৈষ্ণবের দরবারে আমি ভক্তি জানাই, সিদ্দিক ফকিরের পাক দরবারে। আবার কথায় ভাষায় সুর তার লয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা আল্লাহর হস্তে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভক্তি জানাই মাতোয়ারি পাক দরবার শরীফে। বাংলাদেশের সুনামধন্য গায়ক, যার বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আবার ভাই জহির পাগলা, তার প্রতি এবং উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুরতাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর হস্তে সকলে
ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা, তিনি নবুয়ত নিয়ে গান করে আমার কাছে প্রশ্ন করেছেন একটি। বলেন, বেলায়েতের যে বেহরফ, এই বেহরফের নিচে একটা নোক্তা, আচ্ছা, সেটার পরিচয় কি? এটা কোন দিন হতে আসছে? এটার জবাব দিতে হবে। ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে হাজার কথা বলে ভুল তারই হয়, যে কোনো কথা বলে না ভুল তার হয় না। হাজার কথার মাঝে যেটা ভুল মনে হবে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করবেন। তো চেষ্টা করছি গানে গানে, যেহেতু আমাকে দিয়েছেন বেলায়েতের পালা, এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার একটা গান গাইতে হয়। গানটা আমি করি, গানের মধ্যে জবাব হয়ে যাবে, তারপরও আমি চেষ্টা করব মৌখিকভাবে বলার জন্য। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায়, প্রেম বস্তু অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজে পরোয়ায়, প্রেম সহ্য করতে না রে ধরিলে না। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ায়, প্রেম সহ্য করতে না রে ধরিলে না।
আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া আলিতে প্রেমের মিলন হয় বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া লামের নক্তায় আদম বানাইল আদমে আল্লাহ লুকাইল লামের নক্তায় আদমে আল্লাহ লুকাইল হাওয়ার সনে ধরিল রে হাওয়ার সনে হাওয়ার সনে রূপ ধরিল তাই মানুষের হইল সৃজন তিনি খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন তিনি খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন তখন হয় মাসু খারা বন্ধুর ধ্যানে যুগ আসনে হয় মাতুয়া নিম তখন হয় মাসু খারা বন্ধুর ধ্যানে যুগ আসনে হয় মাতুয়া তখন আলী খুশি হইয়া নিজের মুক্তাকে দিয়া তখন আলী খুশি হইয়া নিজের মুক্তাকে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া রে হামজাতে রইলেন লুকাইয়া যদি আসিছিল ভুবন যদি খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন যদি খোলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কাম আর প্রেম একই ভান্ডের প্রেমিক হলে কাম হতে প্রেম পাশুট করে কাম আর প্রেম একই ভান্ডের প্রেমিক হলে কাম হতে প্রেম পাশুট করে মুখের হয় এমনি গতি বুঝে না প্রীতি কামুকের হয় বুঝে না
সাদা হয় না তারে শতবার ধুইলে চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে শতবার ধুইলে ফুলের পিড়িত গন্ধের সাথে পাওয়া যায় না ডালপালাতে। ফুলের পিড়িত পাওয়া যায় না ডালপালাতে। কাদির বলে এই জগতের কাদির বলে কাদির বলে এই জগতে প্রেম বস্তু অমূল্য রতন। যদি খোলে বুঝতে পারে সত্য প্রেমের মহাজন। যদি খোলে বুঝতে পারে সত্য প্রেমের মহাজন। যদি খোলে বুঝতে পারে সত্য প্রেমের মহাজন। যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। লামের নক্তায় আদম বানাইল আদমে আল্লাহ লুকাইল হাওয়ার সনে রূপ ধরিল তাই মানুষের হইল সৃজন। প্রেমিক হইলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। মিম তখন হয় মা সুখারা বন্ধুর প্রেমে যোগাসনে হয় মাতুয়ারা। তখন আলিফ খুশি হইয়া নিজের নক্তা বেঁকে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া সৃজিল ভুবন। প্রেমিক হইলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। তাহলে বোঝা যায় আলিফের যে নক্তা সেই নক্তা বেঁকে দিয়েছেন। আলিফ হলো আল্লাহ, মিমে হলো মোহাম্মদ, আর বেতে হলো ভক্ত, বেতে হলো ব্রহ্মাণ্ড। এখানে যাই হয়েছে দয়া করে আপনারা দেখ যান না, এদিকে আসেন। গানের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এত সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশ যেন কোনো কারণে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। তাহলে বের পরিচয় নক্তার পরিচয় এই গানের মধ্যেই দেওয়া হয়েছে। বের পরিচয় আর নক্তার পরিচয় এই গানের মধ্যেই কবি তুলে ধরেছেন, আর এই গানের মধ্যেই উনার জবাব হয়ে গেছে। আমি গানে গানে বললাম, বেশি কথা বলবো না। আপনারা জ্ঞানী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা আর জ্ঞানী লোকের হয় ইশারা। আপনারা ইশারাতেই সবকিছু বুঝতে পারেন, তাই এত খোলাসা করে বলার কোনো প্রয়োজন হয় না। এই গানের মধ্যে যা বলে গেছেন আমি তা বলার চেষ্টা করলাম। আশা করি এই যে প্রশ্ন আমার কাছে করে গেছেন এই প্রশ্নের জবাবটা আমি গানের মধ্যেই দিয়ে দিলাম। এবার আমার একটা প্রশ্ন থাকবে। আমার প্রশ্নটা হলো, আপনি বলবেন, আপনি যেহেতু নবুয়তের পালা নিয়ে আজকে গান করবেন, আমি আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেন কি মোহাম্মদী নূর। আল্লাহর নূরে নবী সৃষ্টি, আর নবীর নূরে 18,000 মাকলুকাতের সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটি ফুল জান্নাতের মধ্যে রাখলেন, জিব্রাইলকে আদেশ করলেন, হে জিব্রাইল, তুমি এই ফুলটা আব্দুল মুতালিব এবং পিতা আব্দুল্লাহ তাদেরকে তুমি এই ফুলটা শোনাইবা। জিব্রাইল যখন ওই ফুল নিয়ে রওনা হলেন, আসার সময় আসমানের মধ্যে এক ব্যক্তির সাথে জিব্রাইলের সাথে একটু দস্তাদস্তি হয়। আই হাই রে, বিরাট আপনারা আমার প্রশ্নটা লক্ষ্য করে শুনবেন, তাহলে উনি যে জবাব দিবে সেই জবাবটাও আপনারা বুঝতে পারবেন। ফুল নিয়ে আসার সময় আসমানের মধ্যে এক ব্যক্তির সাথে জিব্রাইলের সাথে দস্তাদস্তি হয়। আই হাই রে, ওই দস্তাদস্তির কারণে ফুলটা পড়ে যায় এক মহিলার গোসলখানার মধ্যে। আই হাই সব একটা মহিলা গোসল করতেছে, সেই অবস্থায় আসমান থেকে একটা ফুল পড়ে গেছে। ওই ফুলটা হাতে নিয়ে ওই মহিলা ভাবতেছে, এই ফুলটা আমি আমার কাছে রেখে দিব, এত সুন্দর ফুল আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমন সময় জিব্রাইল এসে হাজির হয়ে ফুলটা চাইলেন, আর ওই মা দিতে অস্বীকৃতি জানালেন যে না, আমি এই ফুলটা দিব না। তখন এই ফুল থেকে জবান আসে, আপনি ফুলটা দিয়ে দেন, আপনার যে মনের ইচ্ছা সেটা আমি পূরণ করব। ওই ফুল চলে যায় জিব্রাইলের হাতে। আমি আপনার কাছে জানতে চাই, ফুল নিয়ে রওনা হলেন জিব্রাইল আলাইহিস সালাম। ফুল নিয়ে রওনা হওয়ার পর আসমানের মধ্যে দস্তাদস্তি হয়েছিল কার সাথে, কি নিয়ে, তর্কটা কি নিয়ে? কারো সাথে কারো ঝগড়া হলে একটা কথা দিয়ে শুরু হয়। সেখানে জিব্রাইলের সাথে কার সাথে, যার সাথে ঝগড়া হয়েছিল, কি নিয়ে ঝগড়া, কেন ঝগড়া হয়েছিল, আর এই ফুলটা যে পড়ে গেল কার গোসলখানার মধ্যে পড়লো, কে দিতে চাইলো না ফুলটা। অবশেষে ফুল থেকে বলল, আমি আপনার ইচ্ছা পূরণ করব। কি ইচ্ছা পূরণ করেছিল সে কে? ইচ্ছাটা কি পূরণ করছিল না করে নাই? আচ্ছা, আর সামনের দিকে নাইলে নাই গেলাম। এটা আমি আপনার কাছে জানতে চাই, আপনি পুরো ঘটনাটা একটু আমাদেরকে খুলে বলবেন, কারণ আমি যদি আরো সামনে আগাই বেশি বলতে গেলে সবাই বুঝে ফেলবো। আই হাই রে, তাই একটু বাকি রাখলাম আপনার জন্য, আপনি এটা বলবেন, ঘটনাটা যেন আমরা বুঝতে পারি, শুনতে পারি। এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিতে প্রেমিক হলে প্রেমিক হলে কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায়, বস্তু অমূল্য রতন তুমি খুলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মহাজন, তুমি খুলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মহাজন, তুমি খুলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের একটি গান
যেখান থেকে প্রশ্ন ছিল সেখান ভালো, থেকে ভালো, গান রাখার ভালো। চেষ্টা করলাম। আমারও একটি প্রশ্ন রাখলাম, এবার আরেকটি গান আমার গাইতে হয়। চমৎকার গান শুনলাম। আমাদের জহির পাগলা তার পালার গানের পর একটি গান রাখলেন, সাধকের একটি গান। কোন বিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খী না। তো আমি আমার মন থেকে একটি গান রাখার চেষ্টা করি। প্রশ্ন, সরাসরি নবীর উম্মতের জন্য সবচেয়ে বড় যে বাধাটা এটা বাড়বে, আরো বাড়বে। এটা হলো ইবলিশ, শয়তান, যাকে আমরা মকরম আবেদ নামে চিনি। শয়তান কয়েকটা রূপ ধরতে পারে না। সন্তানের সামনে মায়ের রূপ, কোনো সঠিক ভক্তের সামনে তার গুরুর রূপ, আর নবীজির রূপ, এগুলো শয়তান ধরতে নাহলে সব বেশ ধরতে পারে। শয়তানের যে ক্ষমতা, শয়তান সব রূপ ধরতে পারে, এই কয়েকটা রূপ শয়তান ধরতে পারে না। শয়তান কোনো সময় চায় নাই যে পৃথিবীতে মোহাম্মদী ফুল ফুটুক। আপনারা জানতেন মরিয়ম ফুল দেখছেন কেউ? মরিয়ম ফুল একটু কাটা কাটা, একটা গুড়, একটা জালের মতো। এটা মধ্যপ্রাচ্যে গর্ভবতী মায়েরা এই মরিয়ম ফুলটা ব্যবহার করতেন। এখন তো এগুলো এখনকার মায়েরা বোনেরা চিনেও না। চিনে না, এই প্রজন্মের বাচ্চা বাচ্চা মেয়েরা চিনে মরিয়ম ফুল কি? আজকে থেকে 100 বছর আগে, 1000 বছর আগে আরবের মায়েরা এই মরিয়ম ফুল ব্যবহার করত। আর আমার প্রশ্নটা যেটা উনি করেছেন, বলছে এটার মানে হিস্টোরিটা কি? দেখেন, ঘটনা অনেক হইতে পারে, একমাত্র আল্লাহ জানেন গায়েবের খবর, আমরা কেউ এখানে জানি না। আসমানে যে ঘটনা হয়েছে এগুলো বিভিন্ন রেওয়ায়েতে রেফারেন্স অনেক প্রকাশ হয়েছে, কিন্তু আসলে 16 আনাকে আমরা কেউ জানি না। আসল খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলছেন একমাত্র গায়েবের খবর আমি জানি, আর কেউ জানে না। বর্ণনায় যা আসছে, শয়তান কখনোই চায় নাই যে জিব্রাইল এই ওই যে আওয়ালুমা খালাকাল্লাহু মিম নূর, ওই নূরের নাম ছিল মোহাম্মদী নূর। এই ফুলটার নাম মোহাম্মদী ফুল, যেটা আওয়ালে আহম্মদ দিয়মে মোহাম্মদ। এই মোহাম্মদী ফুল যখন হযরত জিব্রাইল বেহেশত থেকে দুনিয়ায় আনবেন, তখন শয়তানের সাথে এটা নিয়ে কারাকারি হয়েছে। শয়তান চায় নাই যে ফুলটা পৃথিবীতে ফুটো। এইটা মা আমেনার সামনে পড়ছে। মা আমেনা বলছেন আমি এটা দিব না। তখন এই ফুল থেকে শব্দ আসছেন যে আপনি যে কারণে ফুলটা দিবেন না, আপনি দিয়ে দেন, আপনার আশাটা কবুল। কিন্তু দেখেন আমার দয়াল নবীজি
বাবা আব্দুল্লাহর নাসিকায় যখন ফুলটা শুনলেন, তখন মা আমিনা এই ফুলের সুগন্ধি নিলেন। মা আমেনা দুনিয়াতে গর্ভে নিলেন রহমতুল্লিল আলাম। এই ফুলের অংশীদার ছিল দুধমা হালিমা। নবীজিকে গর্ভে ধরেন নাই, কিন্তু তবুও নবীজি তাকে মা সম্বোধন করেছে। এমন তাই না, আমার দয়াল নবীজিকে খুব যত্ন লালন পালন করেছেন মা হালিমা। ওনার একটা বকরি ছিল, এটা ছিল অসুস্থ। আরবে আগে অনেক বড় বড়, এখনো আরবের যারা শায়েখ আছে, আরবের শখে ওনারা উট লালন পালন করে, বড় বড় উট। তো মা হালিমার একটা বকরি উট ছিল, এটা অসুস্থ ছিল। আমার দয়াল নবীজিকে নিয়ে যখন এটার উপরে উনি বসাইছে, আমার নবীজি ওই উটের উপর বসার সাথে সাথে ওই উটের যৌবন ফিরে আসছিল। সুবহানাল্লাহ, সুবহান। অসুস্থ উট সুস্থ হয়ে গিয়েছিল। এই অংশীদার মা হালিমাও ছিল। তো আসলে মোহাম্মদী ফুল এটা একটাই, আমার নবী বেমেসাল, ওনার সাথে কারো যায় না, কাউকে কম্পেয়ার করার মতো কেউ নাই। এমনকি দেখেন অনেক নবীদের ভাই ছিল, আমার নবীর কোনো ভাইও নাই, বোনও নাই। আব্দুল্লাহর সন্তান আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়েও নাই, ওয়ারিশ নাই, একজন। আমাদের অনেক ভাই আছে এখানে, অনেকের 3 ভাই 2 ভাই 5 ভাই আছে, অংশীদার আছে, পৈতৃক সম্পদের ভাগীদার আছে। কিন্তু আমার নবীর ভাগ্যে, বাবা আব্দুল্লাহর ভাগ্যে আল্লাহ পাক আর কোনো সন্তান দেন নাই, অংশীদারিত্ব দাবি করবে এই জন্য। তাহলে সাধারণ সবাই মনে করবে যে নবী আমাদের মতো, কিন্তু নবী বেমেসাল, নবীর সাথে কারো শরীক নাই। আপনারা দেখেন মসজিদে যেখানে ইমাম সাহেব খুতবা পড়ে, ওই মিম্বর, ওই মিনারের এক পাশে আল্লাহ লেখা থাকে, আরেক পাশে মোহাম্মদ লেখা থাকে, আছে না? আছে। আমাদের প্রায় জায়গায় এই টাইলসের মধ্যে আল্লাহ মোহাম্মদ লেখা থাকে, অনেক জায়গায় আমাদের আশেপাশে আছে। আমি এই মুহূর্তে তো আর দেখাতে পারতেছি না, যদি আমার উপরে একটু বিশ্বাস থাকে। ওইখানে এক পাশে আল্লাহ লেখা আছে, কিন্তু আরেক পাশে মোহাম্মদটা নাই। এটা বাদ দিলে না নামাজ হবে, এটা বাদ দিলে না কলেমা হবে, এটা বাদ দিলে না আজান হবে। কারণ আজানের মধ্যেও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম আছে। আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর আয়াতটা আছে। প্রত্যেকটা নামাজে ওয়াক্তে ওয়াক্তে নবীর নাম আছে। মসজিদে মিনারে যদি নবীর নাম না থাকে, বুঝতে হবে এখানে আমাদের ইমানের একটু ঘাটতি। আচ্ছা, আমি একটা গান করি। জি জি মাইনুল। কঠিন মোর সাহারায় কে এলো হায়, ইসলামেরই ফুল কঠিন মোর সাহারায় কে এলো হায়, ইসলামেরই ফুল সুগন্ধে মনানন্দে ভ্রমর হয় আকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবন আকুল, কঠিন মোর সাহারায় কে এলো হায়, ইসলামেরই ফুল কঠিন মোর সাহারায় কে এলো হায়, ইসলামে
চন্দ্র দোলে মদিনার বুলবুল আমেনা মায়ের কোলে চন্দ্র দোলে মদিনার বুলবুল আমেনা মায়ের কোলে চন্দ্র দোলে নোরেরই পুতুল কঠিন মরু সাহারায় কেটে লোহায় ইসলামেরই ফুল কলেমা শাহাদাতে বাণী সে শোনায় কলেমা অন্ধকার করিল আলো এসে দুনিয়ায় কলেমা শাহাদাতে বাণী সে শোনায় অন্ধকার করিল আলো এসে দুনিয়ায় বাগিচায় তার গুণ গায় হলো শাখায় পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় বাগিচায় তার গুণ গায় হলো শাখায় পাপিয়া বুলবুল মদিনায় কে এলো হায় ইতি ধরায় বেহেশতেরি ফুল রহমতের মেঘ বেয়ে ওই নামলো এসে কে বিশ্বভুবনে আজি চাহে যাকে রহমতের মেঘ বেয়ে ওই নামলো এসে কে বিশ্বভুবনে আজি চাইল যাহাকে শুধু দেওয়ান কালেকে পাইতে তাকে হয়েছে আকুল শুধু দেওয়ান কালেকে পাইতে তাকে হয়েছে আকুল কঠিন বড় সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল আমাদের বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। আমাদের এখানে নদীর শাখা প্রশাখা অনেক। ভারতের থেকে বহু নদী আমাদের এই দেশের বুকের উপর দিয়ে আইসা এই বঙ্গোপসাগরে মিশে গেছে। পৃথিবীর একটা দেশে একমাত্র এই সৌদি আরব আরবিয়া এই জাজিরাতুল আরবের মধ্যে কোনো নদী নাই। এত বিশাল বড় আরব, একটা নদী নাই, একটা খাল নাই। যেটা আছে এটা আরব সাগর, ও পাশে পারস্য, এই পাশে ওমান সাগর, আর এই দিকটা পুরোটা হইল আরব সাগর। এখানে ভারত মহাসাগর, এরপর হইল বঙ্গোপসাগর। একটা নদী নাই। কিন্তু এমন এক দেশ, যে দেশে বাতাস আইলে বালুর ঝড় হয়। মানে আমাদের দেশে ঝড় হইলে বৃষ্টির তুফান হয়,
আর ওখানে বালুর ঝড় হয়, বালু একদিক থেকে বাতাসে গড়াই নিয়ে আরেক পাশে পাহাড়ের মতো করে টাল পড়ে বালুর। এই ধুধু বালুর মধ্যে আল্লাহর নিচে এমন এক খনি দিছে যে এই খনি কিয়ামতের আগ পর্যন্ত বিক্রি করলে আরবের শেষ হবে না। এটা হইল তেল। এত মরুভূমির মাঝখানে এমন খনি আল্লাহ দিয়েছেন, যার কারণে আজকে আরব পৃথিবীর অন্যতম ধনী দেশ। আমাদের দেশে আমরা পাহাড়ি এলাকার মানুষ, তো কোন কোন জায়গায় 800 ফুট দিলে পানি পাওয়া যায় না, আবার কিছু জায়গায় 100 বা 150 বা 60 70 80 ফুট দিলেও পানির লেয়ার পাওয়া যায়, ভালো পানি পাওয়া যায়। আবার আমাদের একটু পূর্বে 1000 ফিট দিলেও পানি নাই। কিন্তু আরব বিশ্বে তাদের মাটির নিচে 50 হাত মাটির নিচে আল্লাহ তেলের খনি ভরে দিয়েছে, রহমতের দেশ। আর এত কিছু হয়, এরপরও পৃথিবীতে রাসূলের আদেশ আরব নিয়ে কোনো কথা বলা যাবে না, সৌদি আরব নিয়ে কোনো কথা বলা যাবে না। রাসূল বলে গেছেন আরব নিয়ে কোনো কথা বলা যাবে না। অথচ আরবের এখন যারা শাসন করে আমার নবীর উত্তরসূরি না, তারা আমার নবীর বংশের কেউ না, তারা রাসূলের উম্মত না, দাবি করে রাসূলের উম্মত, কিন্তু আদৌ তারা রাসূলের সম্মানের তোয়াক্কা করে না, রাসূলকে ওইভাবে মূল্যায়ন তারা করে না। রাসূলের রওজার সামনে যেয়ে কেউ মোনাজাত করতে চাইলে ধাক্কায় বের করে দেয়। এরা আব্দুল ওহাব নজদির উত্তরসূরি, কারণ রাসূলই বলে গেছেন, রাসূল তায়েফের জন্য দোয়া করছে, রাসূল শাম শহরের জন্য দোয়া করেছেন, কিন্তু রাসূল এই রিয়াদের জন্য দোয়া করে নাই। রাসূল বলছেন এখান থেকে এক শয়তানের আগমন হবে, এই নজদ থেকে, এই নজদ থেকে। আপনার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, আপনি একটা গান করেছেন, প্রেমিক হইলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আপা, এখানে অনেক মানুষ আছে, অনেক গুরু মানুষ, ভক্ত মানুষ আছেন, অনেক পীরের দরবারের ভক্ত আছেন, অনেক পীরের দরবারের খানেকার খেলাফত প্রাপ্ত পীর থাকতে পারেন, কিন্তু ভক্ত তো আছে আমরা, এতে কোনো সন্দেহ নাই। আপা, খেলাফত প্রাপ্ত পীর বা বেলায়েতধারী, বেলায়েত প্রাপ্ত মানুষ দেখতে কেমন হয়? একজন বেলায়েতধারী মানুষ, তাকে দেখলে কেমন মনে হয়, দেখতে কেমন হয়? আপনি বলেছেন এই কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। তো যেহেতু আপনি বেলায়েত নিয়ে গান গান, আপনি তো একজন প্রেমিক, তাহলে আপনি বলেন আরেকজন প্রেমিক দেখতে কেমন, আরেকজন বেলায়েতধারী একজন মানুষ, একজন পীর, একজন আদর্শবান মানুষ দেখতে কেমন, ওনার আচরণ কেমন, ওনার ভাব ভঙ্গিমা কেমন, কি দেখলে বুঝবো যে তিনি বেলায়েতধারী? এই কিছু লক্ষণ আমাদেরকে একটু বলবেন। এটা আপনার কাছে আমার প্রশ্ন, কারণ আমি এই অনেক সুন্দর জিনিসে হাত দিয়ে দেখছি, দেখতে সুন্দর, কিন্তু সুবলটা অনেক বিষাক্ত, কামড়টা অনেক বিষাক্ত। আবার আমি অনেক মন্দ জিনিস ধরছি যেটা আঘাত করে না, দেখতে মন্দ, সবার কাছে মন্দ, আঘাত করে না। অনেক ভালো জিনিসে ধরছি বিষাক্ত ছোবল। গেলে মান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় চাহে পরিত্রাণ।
নূরেরই পুতুল মায়ের কোলে শেষে দোলে আমি না মায়ের কোলে চন্দ্র দোলে নূরেরই পুতুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল সুগন্ধে মনানন্দে ভ্রমর হয় আকুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবন আকুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল। প্রীতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে আমি কি সুখে দিন কাটাবো যাব বলো কোনখানে প্রীতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে সাধক জালালউদ্দিন খান একটি গান করলেন আমি এই গানের পাশে বাবা মহর্ষি মনমোহন দত্তের একটি গান আমি গাইবো একটি ভক্ত গান একটি আশিকের খোরাক একটি গান আমি গাইছি যাহা ছিল জবাব দিয়ে আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছেন বেলায়েত ধারী লোক দেখলে দেখতে কেমন একটা গান করি বেশি কথা নাই বললাম গানে গানে জবাব দিই ওরে তোমার যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগায় আনন্দ তারা বুকে জড়িয়ে ধরে ভেবো সাগর দোষ বেশ এই তো প্রাণের গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ প্রতি
গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তার সাথে নাই প্রেম সোহাগাই কাছে টানে
কথা জবাব দিতে চাই। বলে বেলায় ধারি বুঝবো কিভাবে আমারে দেন কইয়া। আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া। যার মধ্যে বেলায়েত আছে তারে দেখলেই চেনা যায়। সাধক মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, সে হইয়াছে মানুষ রতন সত্যই আজার কিছু নাই। উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে উচ্চ নিচ, অন্তরে পেয়েছে রাজ্য। ফুল ফুটেছে আলেকসাই, সে হইয়াছে মানুষ রতন সত্যই আজার কিছু নাই। যার মধ্যে অলিপ্ত ভাব আছে বাবা, তারে দেখলেই চেনা যায়, তার লক্ষণ দেখলেই বোঝা যায়। যারা আল্লাহর ওলি তারা কম খায়, কম ঘুমায়, কম কথা বলে। তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায়। এই যে সাধক পল্লব তার গানের মধ্যে লেগেছে, বলেছেন তিনি, যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। যার চেহারা দেখলে তোমার মনের মধ্যে আনন্দ জাগ্রত হবে, ভালো লাগবে, তুমি মনে করবে এর কাছে গেলেই আমার শান্তি পাওয়া যাবে, ওনার কাছে গেলেই আমার মুক্তি পাওয়া যাবে। সবকিছু বিসর্জন দিয়ে তুমি তার প্রেমে মজে যাও। গানের ভাষায় বলেছেন, ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গ তার পোড়া, কার প্রেমে পোড়া? মুর্শিদ প্রেমের পোড়া। ও বাজান, যেজন মুর্শিদ প্রেমে পড়ে যায়, যেজন আমার সাগর দরবেশের বাবার প্রেমে পড়ে যায়, সেই প্রেমের মরা দেখলেই, প্রেমের পোড়া দেখলেই চেনা যায়। যার ভাব আছে গায় তারে দেখলেই চেনা যায়। আর যেজন মুর্শিদের পাগল, আল্লাহ রাসূলের পাগল, পীর মুর্শিদের পাগল, তারে দেখলেই চেনা যায়। যদি কিছু পাইতে চাও তাহলে সেই মানুষের ধরো গিয়া পাও। তাইলে সে আল্লাহর ওলির তাইলেই কিছু পাও। দর্শন নিলে তাহলেই কিছু পাওয়া যেতে পারে। এই ছিল প্রশ্ন, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। এবার একটা প্রশ্ন রাখতে হয়, প্রশ্ন নাই? আরে কি কয়? ঠিক আছে, বসেন। ঠিক আছে, বসেন 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 বসেন।